আজকালকার দিনে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি পাওয়াটা একটা বড় চিন্তার বিষয়। বিশেষ করে তোমরা যারা এমআর হতে চাইছো, সেখানে একটি প্রশ্ন তো তোমরা বারবার পাচ্ছ যে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা। এবার যখনই তুমি বলবে যে না আমার কোনো অভিজ্ঞতা নেই, একটা হচ্ছে যে ওনারা ফোনেতেই বলে দিচ্ছেন যে আমরা আপনাকে পরে ফোন করে নেবো, অথবা ইন্টারভিউতে ডেকে বলছে যে কল ইউ লেটার বা পরে দেখছি। এই বিষয়টা তোমরা অনেকেই ফেস করছো বারবার। এবার যখন ভেবে দেখো যদি এটা তোমার সাথে বারবার ঘটতে থাকে, 5টা 6টা 7টা ইন্টারভিউ দিয়ে একই যে বিষয় যখন তুমি বারবার ফেস করছো, তোমার মধ্যে যেটা হবে যে একটা কনফিডেন্স লেভেল কমে যাবে। তাহলে এখন এই পরিস্থিতিতে আমরা কি করব, কিভাবে এই সমস্যা থেকে মোকাবিলা করব, সেটা আমরা জানবো এই ভিডিওতে। প্রথম যে বিষয়টা তোমাকে জানতে হবে যে বর্তমানে এমআর হওয়ার বিষয়টা যেমন আজ থেকে 10 বছর আগে যেমনটা খুব ইজি ছিল, এখন যেহেতু কোম্পানি সংখ্যা বেড়ে গেছে, কম্পিটিশন হাই লেভেলে চলছে, 90% কোম্পানি বলছে উই নিড অ্যাটলিস্ট 6 মান্থ এক্সপিরিয়েন্স, মানে 6 মাসের অভিজ্ঞতা সম্পন্ন একটা এমআর চাই। এবার সকলে যদি এই এক কথা বলে, তাহলে নতুন ছেলেরা কি করবে? যে আজকে 6 মাসের এক্সপিরিয়েন্স হয়েছে তারও তো কোনো একদিন প্রথম দিন ছিল, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। আর যে কোম্পানি বা যে এমআর বলছে যে নতুন আমরা এক্সপিরিয়েন্স নেব না, তারাও তো কোনো একদিন ফ্রেশার্স ছিল। তাহলে সমাধান কি হতে পারে, এটা নিয়ে আমরা কিন্তু একটা আলোচনা করব। প্রথম যে বিষয়টা দেখো, তোমাদের যেটা করণীয়, প্রথম দিন থেকে তোমাকে তৈরি থাকতে হবে এই প্রফেশন সম্বন্ধে। এই প্রফেশনের যে প্যারামিটারটা আছে, তোমাকে এখানে তোমার জন্য খামতি না থাকে, এখানে তোমাকে 100 এবং 100% রেডি রাখতে হবে। তারপরে বিষয়টা আমরা আসছি কী করব। তাহলে এখানে তৈরি করার কি বিষয়টা কি আছে, তোমাদের মধ্যে ধরো ম্যাক্সিমাম আছে আর্টসের স্টুডেন্ট। এবার আর্টসের স্টুডেন্ট হলে যেটা হয়, এক তো আমাদের কমিউনিকেশন খুব উইক থাকে, দু একটা কথা ইংলিশে বললে আমরা সেটা গুছিয়ে বলতে পারছি না। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ যদি বলে করে একদম সেই চোখ কান তুলে একাকার কেস, কনফিডেন্স শো করতে পারছি না। 2 নম্বর, যখনই 3-4টে কোশ্চেন ইংলিশে বলছে, হোয়াট ইজ রুল অফ এমআর, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস প্রফেশন, হোয়াই শুড আই সিলেক্ট ইউ, বা ইফ ডক্টর নট কনভিন্সড দেন হোয়াট টু ডু, এই ধরনের নানা রকমের একটা কোশ্চেনের মতন একটা বলে তোমাকে ধরো একটা জট পাকাচ্ছে। এবার এই অ্যান্সার যদি তুমি না দিতে পারো, তাতে ওনারা একটা জিনিস বলে দিচ্ছে যে এই ছেলেটার বেসটা তৈরি নাই, তাহলে ছেলেটাকে নেবো কী করে? ফ্রেশার্স ছেলে আছে, সুযোগ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার, কিন্তু বেসটাই তৈরি নেই। অন্তত বেসিক জিনিস কি না, কমিউনিকেশন ঠিক করে। তুমি যদি এই প্রফেশনে আসতে চাও, প্রথম দিন থেকে, আজ থেকে বলছি, তোমাকে কারো ট্রেনিং লাগবে না। যেটা তোমার লাগবে, তুমি রিসার্চ করো প্রচণ্ড পরিমাণে, ইউটিউবের সাহায্য নাও। এখনকার নেট তো অ্যাক্সেস, তোমার কাছে 1.5 থেকে 2 জিবি প্রতিদিন পাচ্ছ। জিও বা এয়ারটেল তোমাকে প্রতিদিন 1.5 থেকে 2 জিবি দিচ্ছে। তুমি কি করছো? এই 1.5 থেকে 2 জিবিকে তুমি কাজে লাগাও তোমার পড়াশোনা পারপাসে। তুমি কমিউনিকেশনের জন্য প্রতিটা দিন অন্তত 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করো, করতেই হবে, চাকরি পাও আর না পাও। কারণ একটা সুযোগ পেলে ওই একটা সুযোগকেই তোমাকে ক্র্যাক করতে হবে, যারা কম্পিটিশন বেড়ে গেছে, এটা মাথায় রাখো। নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে সাবজেক্টের নলেজ আছে, কিছুটা লাগে। যেমন ধরো আমাদের বেসিক শারীরবিদ্যা, যেটা আমরা বাংলাতে বলি ফিজিওলজি, অ্যানাটমি, এর ক্ষেত্রেও তুমি যদি গুগলে সার্চ করো, এখন তোমার এআই এসে গেছে, ChatGPT, জেমিনি, যে যেমন ইউজ করছো, সেখানে কোশ্চেন করো, অ্যান্সার নাও, একটা চার্ট পেয়ে যাবে যে আমাদের বডি সিস্টেম কটা আছে। বিশেষ করে কয়েকটা জিনিস পড়ে রাখি, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ে রাখবে একটু ভালো করে, ডাইজেস্টিভ সিস্টেম একটু ভালো করে পড়ে যাও, আর সঙ্গে তোমার নার্ভাস সিস্টেম। এই 3-4টে সিস্টেম মোটামুটি যদি পড়ে যাও, তো ওখান থেকে একটা কোশ্চেনের প্যাটার্ন পেয়ে যাবে। এগুলো তুমি যদি বলতে পারো, এগুলো তোমার বোনাস। এগুলো বললে তোমার ইমপ্রেশন লেভেলটা বাড়বে। তাহলে এখন অবধি আমরা কি জানলাম? কমিউনিকেশন ভালো করতে হবে, হাই লেভেলে কমিউনিকেশন লাগবে কিন্তু, কারণ তোমার কাছে আর কেউ নাই, তোমাকে পেছনে ঠেলাগুঞ্জা দেওয়ার লোক কেউ নেই ভাই, তোমাকে কেউ তুলে ধরবে না, তোমার কাজটা তোমাকে নিজেকে করতে হবে। ইন্টারভিউ যখন তুমি দিতে বসছো, সামনে যে ইন্টারভিউ নিচ্ছেন, অ্যাটলিস্ট উনি যেন বলতে পারেন ছেলেটার কমিউনিকেশনটা ভালো, তৈরি থাকতেই হবে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট নলেজ। এটা এমন কিছু নয়, এমন বিশাল কিছু ছাতার মাথা নাই যে তুমি পারবে না, রকেট সায়েন্সও নেই। এগুলো পড়তে থাকো, কন্টিনিউ তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কমিউনিকেশন এবং সাবজেক্ট নলেজের পাশাপাশি এর পরে যেটা আসছে, একটু ভালো করে রেজুমে তৈরি করে রাখো। আমি এমনও দেখেছি, যখন কোনো স্টুডেন্ট আমাকে বলে স্যার আমার রেজুমেটা দেখুন, একদম গড়পড় একটা ম্যারে রেজুমে বানিয়ে রেখেছে। সেই রেজুমেটা দেখে বোঝা যায় না, তার ছবি দেয় না, একটা টাই পরে ছবি দেওয়া পাশে, পাসপোর্ট সাইজের ছবি, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য। এরপরে আসি প্রো টিপস, নেক্সট লেভেলে যেটা কাজ, এগুলো তো শিখে নিলে, জেনে নিলে, বুঝে নিলে। এরপরে যে তোমার আশেপাশে রেফারেন্স তৈরি করো, বারবার বলছি, আজ থেকে 2 বছর আগে ভিডিওতে বলছিলাম, আজকেও বলছি, রেফারেন্স ক্রিয়েট করো।
তোমার পাশে যদি কোনো দাদা থাকে যে এই প্রফেশনে কাজ করছে, উনি তো বলবেন প্রথমে যে কেন আসতে চাইছিস ভাই, অন্য কিছু কর, প্রচুর হার্ডওয়ার্ক আছে, প্রচণ্ড মেন্টালি প্রেসার আছে। তারপরেও উনি যখন কনভিন্স হবে যে না ঠিক আছে তুমি কাজটা করতে পারবে, অ্যাটলিস্ট ওনাকে বলো ভ্যাকেন্সির নিউজ দেওয়া, এই কাজটা বারবার করতে থাকো, ওনার কাছ থেকে ভ্যাকেন্সির নিউজ চেষ্টা করো। 10টা যদি ফোন করার সুযোগ পাও 10 জায়গাতেই ফোন করো। তোমাকে হতে পারে যে 8 জায়গায় বলবে যে আমরা নেবো না, উই আর সরি টু সে ইউ দ্যাট কি আমরা উইদিন 6 মান্থের এক্সপেন্স আর আমরা নিই না বলবে, কিন্তু দুজনা বলবে যে ওকে, হয়তো তুমি কোনো কমিউনিকেশন ভালো করে ফেললে, সেখানে তোমার মনে হতে পারে যে চলো ঠিক আছে অমুক জায়গায় চলে এসো, তাহলে এটা তুমি কন্টিনিউ করতে থাকো। 1, 2, এই কাজটাকে প্র্যাকটিক্যালি বোঝার জন্য যদি পসিবল হয় আবার বলছি, সেখানে কি করবে, তোমার ওই দাদাকে বলতে পারো যে যখন তুমি কোনো তোমার এক্সটেশনে কাজে যাচ্ছ, হেডকোয়ার্টারে নয়, ঠিক আছে, এক্সটেশনে যখন কাজে যাবে, সে বাইরে যখন কাজে যাবে, সেখানে যেন তোমাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য 1 দিন কিংবা 2 দিন নিয়ে যায়, এবং সে কীভাবে কাজটা করছে একবার যদি সুযোগ পাও, দাদা যদি সুযোগ করে দেয়, তাহলে একবার প্রফেশনাল ড্রেস পরে, যেমন যে এমআর ড্রেস হয় সেই ড্রেস পরতে হবে তোমাকে কিন্তু, হ্যাঁ। এবার ওই ড্রেস পরে তুমি কাজটা দেখো, ফিল্ড ওয়ার্ক করার দেখার চেষ্টা করো যদি পসিবল হয়। আমি কিন্তু করেছিলাম, সত্যি বলছি। আমার এক বন্ধু কাজ করছিল, আমি এমএসসি কমপ্লিট করার পর একদিন বললাম যে ঠিক আছে তুই তো কাজ করতে যাচ্ছিস, চ আমাকে নিয়ে চল একদিন, দেখি তোর কাজটা কেমন, যদি ভালো লাগে করবো। তো আমি বর্ধমান থেকে কাটোয়া গিয়েছিলাম, তো সারাদিন তার সঙ্গে কাজ করে ঘুরে ফিরে এসেছিলাম, তার একটা অভিজ্ঞতা হয়েছিল। পরে আমি ইন্টারভিউতে বলেছিলাম এই কথাটাই, তাই তোমাকেও সেটাই বলবো যে তোমার যখন বলবে যে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে, ইয়েস আমার এক্সপিরিয়েন্স বলতে আমি আমার দাদার সাথে কাজ করতে গিয়েছিলাম, 2-3 দিন ঘুরেছি, কী কাজ করতে আমি স্যার জানি, এটা যদি বলার সুযোগ পাও এটা বলো। এর পাশাপাশি তোমার পাশে যদি কোনো স্টকিস্ট থাকে, স্টকিস্টের সাথে যোগাযোগ করা, বা তোমার যদি কোনো দোকানদার থাকে, বড় যে কোনো কেমিস্ট শপ থাকে তার সাথে যোগাযোগ করা, তাদের কাছ থেকে কোনো এমআর দাদাদের রেফারেন্স নেওয়া, নাম্বার নেওয়া, কোম্পানি সার্চ করা, এটা তুমি করতে হবে। এছাড়াও বর্তমানে 2-3টে আমাদের এমআরদের জন্য ওয়েবসাইটের কয়েকটা আছে, ভালো ভালো ওয়েবসাইট আছে, যেখানে পার্টিকুলার এমআরদের জন্য ভ্যাকেন্সি বের হচ্ছে। এই যে 2টো ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই ওয়েবসাইটেতে নিজের নাম রেজিস্টার করতে পারো, ওখান থেকে তুমি অ্যাজ এ ফ্রেশার্স হিসেবেও তুমি কিন্তু ভ্যাকেন্সি নিউজ পাবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো তুমি যদি কন্টিনিউ করতে থাকো তবেই কিন্তু এমআর হতে পারবে বর্তমান পরিস্থিতিতে। এমনটা নয় অনেকে ভাবে আমার তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে আমি করে নেবো, অনেকে ভাবে আবার ওভার কনফিডেন্সে, সেটা কিন্তু নয়, সেই দিন কিন্তু আর নেই যে ডেকে ডেকে চাকরি দেবে। ডেকে চাকরি দেওয়া ছিল আজ থেকে 10-15 বছর আগে ছিল, যে কোনো ছেলে ঢুকে যেতে পারতো। এখন মানে তোমার সায়েন্সের ছেলেকেও এখানে ঢুকতে বেগ পেতে হচ্ছে, প্র্যাকটিক্যাল এটাই। আর তো কিছু কোম্পানি তো রুলস করেই দিয়েছে, মানে আজ থেকে 2 বছর আগে কোনো রুলস ছিল না, এখন তাদের রুলস হয়ে গেছে যে এরকম ছেলে লাগবে, অমুক ছেলে লাগবে, এই এজের মধ্যে হতে হবে, এই লাগবে সেই লাগবে। তাহলে সেখানে তোমরা কি করবে? তোমাদের কিন্তু প্রথম দিন থেকে মেন্টাল সেট আপ নিতে হবে, মেন্টালভাবে তৈরি হতে হবে, অযথা সময় নষ্ট করবে না, এভরিডে প্র্যাকটিস করো, এভরিডে নিজেকে শান দাও, তাতে তুমি কিন্তু রেজাল্ট ভালো পাবে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর তোমরা তো জানোই যে পশ্চিমবঙ্গের নাম্বার 1 এমআর সংক্রান্ত যদি কোনো চ্যানেল থেকে থাকে তো মেন্টর আশিকের চ্যানেল। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে এমআর রিগার্ডিং, চোখ বন্ধ করে আমাকে তুমি কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব তোমার এই সমাধান করে দেওয়ার। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।